আমার মতো যারা এখনো সাজেক ট্যুরে যেতে পারেননি তাদের জন্যই থাকছে আজকের এই ব্লগ। মানিকগঞ্জ শহরের বুকে গড়ে উঠেছে এক টুকরো সাজেক ভ্যালি। এক কথায় বলা যেতে পারে এটা হচ্ছে গরিবের সাজেক ভ্যালি, যেখানে কম খরচে পরিবারের সবাই মিলে ঘুরে আসতে পারে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা ফারিন, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ট্যুর ভিডিও দেখার জন্য। অনেক ইচ্ছে থাকা সত্ত্বেও সাজেক ভ্যালি ট্যুরে যেতে পারিনি। তাই যখন শুনতে পেলাম মানিকগঞ্জে যখন সাজেক ভ্যালির মতো ভিউ পাওয়া যাচ্ছে, তাই আর দেরি না করে সবাই মিলে চটজলদি একটা প্লেন বানিয়ে চলে গেলাম সাজেক ভ্যালি ভ্রমণে। এটা ছিল ঈদের চতুর্থ দিন। ঈদের ছুটিতে আমার ননদ আমাদের বাসায় বেড়াতে এসেছে। আমার দুই ননদ আর আমরা দুই যা সবাই মিলে প্ল্যান করি যে আজকে আমরা ঘুরতে যাব। তো একবার প্ল্যান করা সত্ত্বেও এত বৃষ্টি হচ্ছিল যার জন্য প্ল্যানটা ক্যান্সেল করতে হয়। তারপর আবার আমরা সবাই মিলে যখন বৃষ্টিটা একটু কম ছিল তখন বেরিয়ে পড়লাম। একটু বৃষ্টি হওয়ার কারণে আর ঈদের ছুটি থাকার জন্য রাস্তাঘাটের খুবই বাজে অবস্থা। অনেকক্ষণ জ্যামে বসে থাকার পর আমরা চলে এলাম বেউথা নদীর পাড়ে। আমাদের বাসা থেকে খুব একটা দূরত্ব নয়, আমরা জরিনা কলেজের মোড় দিয়ে বেউথা ব্রিজ পার হয়ে আমরা এই নদীর পাড়ে এসে পৌঁছাই। প্রথমে ভেবেছিলাম গাং রেস্টুরেন্টেই বসবো, তারপর এখানে এত ঝোপঝাড় দেখে ভয় পেলাম, যেহেতু এখন বাইরে রাসেল ভাইপারের আতঙ্কটা একটু বেশি। তারপর আমরা সবাই মিলে প্ল্যান করে ফুড স্টেশন 1800 এই রেস্টুরেন্টটা গিয়ে পৌঁছাই। এই রেস্টুরেন্টটা এর আগেও আমি গিয়েছিলাম, বাট বিশ্বাস করুন এবার গিয়ে যে আনন্দ বা মজাটা আমরা উপভোগ করেছি সেটা আগের বার কখনোই পাইনি। এই রেস্টুরেন্টটা ঢুকতেই প্রবেশ পথেই এত সুন্দর সুন্দর ছবি আমার চোখে পড়ছিল, আমি তো চটজলদি এগুলোকে ক্যামেরা বন্দি করে নিলাম। ভেতরে ঢুকতেই প্রথমেই চোখে পড়বে তাদের রিসিপশন কাউন্টারটা। এরপর কিছুটা এগিয়ে গেলেই বেশ কিছু সুন্দর সুন্দর ছবি এখানে দেখতে পাচ্ছিলাম। এখানে অনেকটাই বিস্তীর্ণ জায়গা জুড়ে আছে। এত বড় জায়গা কিন্তু অন্যান্য রেস্টুরেন্টে খুবই কমই দেখা যায়। এখানে তাদের দোতলা বিল্ডিংয়ের মতো একটা ভবন আছে, এছাড়াও ভেতরে এসি রুমের একটা কাউন্টার আছে। এছাড়াও ভেতরের যে জায়গাটুকু এটুকু আগে ছিল না, এটা তারা নতুন নিয়েছে। আর এই জায়গাটাই হচ্ছে একদম সাজেক ভ্যালির মতো রূপ দেওয়া হয়েছে। এখানে অনেক অনেক লোকই ঘুরতে এসেছিল, যেহেতু ঈদের ছুটিতে ছিল। ভিডিওটা অনেক দিন আগে করা হলেও সময় স্বল্পতার জন্য আপলোড দিতে পারিনি, সেই জন্য আমি খুবই দুঃখিত। তো এখানে প্রথমে আসলে যে বড় একটা দোলনায় মেয়েটা দোল খাচ্ছিল সেটা দেখে আমার অনেক ভালো লাগছিল, কারণ ছোটোবেলায় অনেক দোল খাওয়া হয়েছে কিন্তু বড় হওয়ার পর একদমই আর সেরকম দোল খাওয়া হয়নি। বাট এখানে এত বড় দোলনা দেখে আমার তো মনে হচ্ছিল একদম সাজেকের মতো পাহাড়ে বসে যে দোল খাচ্ছি সেই রকম একটা ভিউ। এরপর পাশে একটা দোতলা ভবন ছিল, আমরা সেখানে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলাম। সিঁড়িগুলোও রং বেরঙের কালার করা ছিল। আর উপরে ওঠার সাথে সাথে দেখলাম একটা ভাইয়া গিটার বাজিয়ে খুব সুন্দর সুর দিচ্ছিল। যদিও সে গান গাইছিল না, বাট তার সুরটা কিন্তু অসাম ছিল। বসবো এখানে। গানের মিউজিকগুলো এত বেশি সুন্দর ছিল, প্রায় অনেক লোকই এখানে বসে তার মিউজিক শুনছিল। যদিও সে গান গাইছিল না, তার মিউজিকটা আমি কিছুটা রিয়েল ভয়েস দিয়ে দিয়েছি, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। তো সেই দোতলা ভবন থেকে আমি নিজের ভিউটা একটু ক্যাপচার করে নিলাম। দেখতেই পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর কিছু ভিউ ছিল, আর এত লোকজন ছিল সেখানে যেদিন যে বসার জায়গায় হচ্ছিল না। আমরা তো প্রথমে ঢুকে বসার সিটই পাচ্ছিলাম না, তারপর আমরা উপর থেকে চলে এলাম। ভাবলাম কিছুটা ঘোরাঘুরি করে ছবি ভিডিও করি, তারপর আমরা একটি সিট পেলে সেখানে বসে পড়ব। তারপর কিছুটা এগিয়ে যেতে এখানে দুইটি রিক্সা টানানো হয়েছে একদম শুধু ছবি তোলার জন্যই। খুবই সুন্দর লাগছিল রিক্সা দুটো, আর এখানে পাশে বসে অনেকেই ছবি তুলছিল। আর এখানে খুব সুন্দর একটি আপু ছবি তুলে দিচ্ছিল, আপু ছিল ক্যামেরাম্যান। যাই হোক, আপুটার হাসিটাও অনেক সুন্দর ছিল। আপুটার সাথে আমরা একটু কথা বলে নিলাম, তারপর আমরা সেখান থেকে আরও একটু এগিয়ে গেলাম। এখানেও খুব সুন্দর একটি জায়গা, এখানে ছবি তুললে কিন্তু বুঝতে পারছেন একদমই মনে হবে যেন আমরা সাজেক ট্যুরে চলে এসেছি। সেদিন যেহেতু ঈদের ছুটি ছিল, অনেকটাই ভিড় ছিল, দোলনায় বসার সুযোগই পাচ্ছিলাম না। এখানে আশেপাশে অনেক লোকজন ছিল আর সবাই একটু ছবি তুলতেই ব্যস্ত ছিল। যাই হোক, আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করেছি, এখানে প্রায় আমরা 2 থেকে আড়াই ঘন্টার মতো ছিলাম। এখানে শুধু ছবি আর ভিডিও করার জন্যই বেশি মানুষই হয়তো অপেক্ষা করছিল। তারপর আমরা অনেক খোঁজাখুঁজির পর একটু ছবি তোলার সুযোগ এবং ভিডিও করার সুযোগ পাই। একটু লোকজন বেশি থাকায় একটু সমস্যাই হচ্ছিল। তারপর আমরা অনেক খোঁজাখুঁজি করে একটা সিটও পেয়ে যাই। তো সেখানে আমরা কিছুটা অর্ডার করি, আর অর্ডার করার পর এখানে চোখে পড়লো খুব সুন্দর একটি পদ্ম ফুল গাছ। যদিও সেদিন সেখানে ফুল ছিল না, বাট গাছটাই অনেক বেশি সুন্দর ছিল।
অনেকক্ষণ ঘোরাঘুরির পর এবার আমরা একটা বসার সিট পেয়েছি। তারপর এখানে বসে আমরা কিছুক্ষণ গল্প আড্ডা করি। যেহেতু আমার ননদ বাসায় আসলে আমরা অনেক বেশি গল্প করি। কারণ আমরা ২ ননদ এবং আমরা ২ জা। আমরা ৪ জনই কিন্তু খুবই ভালো ফ্রেন্ড। আমাদের মধ্যে একদম ফ্রেন্ডলি সম্পর্ক, যার জন্য একসাথে ঘুরতে বের হলেও আমরা অনেক বেশি আনন্দ করি। হাসব্যান্ডের সাথে ঘুরতে যাই সেটা খুবই পার্সোনাল ব্যাপার। বাট আমরা সবসময় ৪ জনে একদিন না একদিন ঈদের ছুটিতে ঘুরতে যাবই। মাস্ট থাকে। তারপর বসে তাদের মেনু কার্ডটা দেখছিলাম। তাদের মেনু কার্ডে অনেক, অনেক খাবারের আইটেম ছিল। বাট আমরা সেদিন দুপুরবেলা বাসায় সবাই মিলে কাচ্চি বিরিয়ানি রান্না করেছিলাম। কাচ্চি বিরিয়ানি খাওয়ার পর আর সেদিন অন্য কিছু খাবার মুডই ছিল না। তাই আমরা বসে শুধু ৪ জনে ৪ টা কফি অর্ডার করি আর বাচ্চাদের জন্য কিছু চিকেনের আইটেম অর্ডার করেছিলাম। এরই মাঝে দুপুর গড়িয়ে বিকেল গড়িয়ে একদম সন্ধ্যা হতে চলেছে। এখনও আমরা রেস্টুরেন্টেই বসে আছি, কারণ রাতের এই ভিউটা কিন্তু অনেক বেশি সুন্দর হবে। সেই অপেক্ষাতেই আমরা সবাই মিলে বসেছিলাম। অবশেষে আমরা একটি বসার দোলনা পেলাম, তাই আমরা মা মেয়ে মিলে একটু দোল খেয়ে নিলাম। সত্যি কথা বলতে এখানে বসে দোল খাওয়ার সময় আমার মনে হচ্ছিল আমি যেন সাজেক ভ্যালিতেই আছি। পেছনে পাহাড়, সামনে সমুদ্র, এরকম একটি ভিউয়ের মধ্যেই আছি। এত সুন্দর জায়গা যে মানিকগঞ্জে আছে, আগে জানলে হয়তো আমি আরও আগেই এখানে চলে আসতাম। তো আপনারা যারা এখনও এই জায়গাটি আসেননি, আমি তো আপনাদেরকে অবশ্যই রেকমেন্ড করব এখানে একবার হলেও আপনারা পরিবার নিয়ে ঘুরে যাবেন, দেখবেন আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। তারপর সেই ভাইয়াটার থেকে গিটার নিয়ে আমরাও একটু টুং টুং শব্দ করছিলাম। যদিও আমরা গিটার বাজাতে পারি না, তারপর একটু চেষ্টা করলাম। তো ভাইয়াটা গান শুনতে অনেক লোকে এখানে ভিড় করেছে। তো ভাইয়াকে আমরা রিকোয়েস্ট করেছিলাম যে ভাই আপনার মিউজিকের সাথে একটা গান গান। বাট ভাইয়াটা লজ্জা পাচ্ছিল, গান গাচ্ছিল না। তারপর অনেকক্ষণ সেখানে বসে থাকার পর একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর সেই সময়েও আমাদের খাবার আসেনি, যেহেতু লোকজন বেশি ছিল তাই খাবার আসতে একটু দেরি হচ্ছিল। তাই আমরা বসে বসে ভাইয়াটার মিউজিকের তালে তালে এখানে দোল খাচ্ছিলাম। যাই হোক, অবশেষে আমাদের খাবার চলে আসে। আমরা বাচ্চাদের জন্য ক্রিসপি চিকেন অর্ডার করেছিলাম আর আমাদের জন্য তো অবশ্যই কফি। কারণ সেদিন এত বেশি গরম ছিল, তাই ভাইয়াকে বলছিলাম যে একটু ঠান্ডা ঠান্ডা কফি দিতে। একটু বেশি ঠান্ডা দিয়ে ফেলেছিল, যার জন্য খেয়ে একদম মন মেজাজ মাথা সবই ঠান্ডা হয়ে গিয়েছিল। আর তাদের কফিটার কথা যদি বলি, মাশাআল্লাহ, এক কথায় অনেক বেশি মজার হয়েছিল। আমি যেহেতু বলেছিলাম একটু চিনি কম দিতে, তাই আমার কাছে একদমই পারফেক্ট লেগেছে। যারা একটু বেশি চিনি পছন্দ করেন তারা অবশ্যই বলে দিবেন। তো তাদের খাবার এবং পুরো ঘোরার জায়গাটাই ছিল এক কথায় অসাধারণ। আমি আপনাদেরকে রেকমেন্ড করব আপনারা যদি স্বচক্ষে নিজে এসে এই জায়গাটায় ঘুরে যান, তাহলে আপনাদের আরও অনেক বেশি ভালো লাগবে। সবাইকে আরও একবার মানিকগঞ্জ শহরের সাজেক ভ্যালি ট্যুরে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি ফাতেমা ফারিন এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।